আসসালামু আলাইকুম সবাই, নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। গরুগুলার কৃমির ইঞ্জেকশন করাইতেছি। গরুর সকল ধরনের ভ্যাকসিন ইঞ্জেকশনের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে ভারী এবং সবচেয়ে যন্ত্রণাদায়ক ইঞ্জেকশন গরুর জন্য। আসলে এটা যতক্ষণ এটা ভিতরে যাওয়ার সময় গরুগুলার ভিতরে একদম জ্বালা পোড়া করে পুরো। দেখেন কত সময় লাগতেছে একটা ইঞ্জেকশন পুশ করতে পারে। হয়েছে ওরটা দেওয়া শেষ, তো সবগুলোরই দিব। দেখি এটা আপনার সাথে শেয়ারও করবো ওভারঅল জিনিসটা আর কি। এটা সেকেন্ডটা। এখন পর্যন্ত কোনোটাই তেমন কোনো সিরিয়াস ধাক্কাধাক্কি মারামারি করতেছে না। ইঞ্জেকশনটার বিশেষত্ব হলো এটা চামড়ার নিচে পুশ করতে হয়। সো এটা হচ্ছে একটা ভালো চ্যালেঞ্জ এবং খুব স্লোলি যায় বডিতে। কি পরিমাণ সময় লাগতেছে একটা গরু পুশ করতে। আমরা এগুলো 4 মিলি 5 মিলি করে দিচ্ছি 100 প্রতি 100 কেজি বডি ওয়েটে। তো এই গরুটা মোর দেন 500 কেজি আছে, সো অ্যাকর্ডিংলি 22 মিলির মতো দেওয়া হচ্ছে এটাতে, যে চামড়া আলগি দিয়ে তারপর এটা পুশ করতে হচ্ছে। এটা হচ্ছে 5 নম্বর এখন পর্যন্ত। নিচে কালোটার পিছে একটা আছে 2, 3, 4, এটা হচ্ছে 5 নম্বর। এটা 15 না, এটা 400 কেজি। ভালোর জন্য করতেছ না, যদি মনে করো যে অবৈধ প্লেসে ঠিক করেন নাই। এর নাম গরু। এই ব্রাশ আছে না? ব্রাশ 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 করবেন, একটু চাপ দিয়ে ব্রাশ করবেন, তারপর ঠিক আছে। ঘুরে ঘুরে দিলাম। এটার পড়ছে না? এটা তো আগেরই পড়া, এইটার পরে নাই। এইটার দাঁত পড়ছে আরো 3 মাস আগে। খুব কষ্ট পাইছে, এটা মুভ করতেছে।
গরুটা বেশি নড়াচড়া করতেছে, ওগুলা এই পরিমাণ লাফায় যাবায়নি। এই না এনে ঠিক জায়গা দেন, তুমি যদি ঘষাটা পরে নাই ইঞ্জেকশন ওজন করলে 1 কেজি খাবার বড় কালো এইটা ইঞ্জেকশনটা দিলে ইনশাল্লাহ এটার পশমটা নতুন করে পড়লে দেখতে অনেকটা সুন্দর হবে। ওরা এই পুরো শীতটায় গরুগুলারে প্রপারলি গোসল করায় নেই, আর শীতে আসলে আমরা ওইভাবে গোসল করানোর প্রতি এত ইন্টারেস্ট থাকি না, কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তো এখন এত গরম টরম পড়ছে, ইঞ্জেকশনগুলো করায় প্রতিদিন এগুলো গোসল করলে গরুর কালারগুলো ইনশাল্লাহ চেঞ্জ আসবে। আমার চাপা লাগে, আপনারা তো আমাদের মাথাটা ধরেন, গলা ইয়াটার সিংটার ভালো করে মালিশ করেন তুমি দিলি। ছোটগুলা ছোটগুলার প্রথমে কি আমি দিচ্ছি ইঞ্জেকশন। বড় গরুগুলা মারাটা যত ইজি, ছোট গরুগুলা মারাটা তার থেকে বেশি কঠিন। হয়তো পিছনে মারবে, কিন্তু পিছনে ধরনি। মাথা লড়া দেবো না, ইয়ারার ধরেন, গলার দইটা ধরেন তুমি জালি। রোল ভাই একটু রানা দেন, সামরাত গেছে, মাংসত গেছে কেমন হয়। মাংস গামলাতে ঢুকে নি মাথার মধ্যে মাথাটা দিকে নিয়ে সমস্যা ধ্যান করে কি মাথায় বাইরে গেছে একদিক থেকে আরেক দিক দিয়া। না আগেরটা আগে যেটা ফুটছিল না রক্ত বাড়িতেছে কোন দিক দিয়ে? সব রক্ত বেরো দিক দিয়ে। মাংস ঢুকে নাই তো? না মাংস দুটো লাগছে, দুটো লাগছে না, এদিকে যাই চলে দে। তুমি ইয়া দেন, রক্ত বেরিয়েছে আবার ডল পানি দিয়ে দাও। কি ভালো না দেখো তো 6 লেসের না 8 এর উপরে আছে পুরোটা খেয়াল নাই না, পুরোটাই দেন, অসুবিধা নেই। না হাতটা ছিল কত লাগবে যাবে 4টা 4:30 সময় যাবো। দিন থাকলে কি হয় না কিছু করবে এই গরুটা নিয়ে ভয় বেশি, ভর্তির এটা শিং মাথা নাড়াচাড়া করে প্রচুর। বলে নামো হ্যাঁ কি করবে ইয়ার রুল একটু টান টান যায় না মাথাটা? হচ্ছে না আরেকটা দড়ি নিলে এটা দেন রমজালি। দেন, বড় গরু নিয়ে কোনো পরিশ্রম ছিল না, ছোট গরু নিয়ে কত নাটক, কত জায়গা দাম করে।
পান্তা লাগে আপনি ওই গিটারটা দেন না, ওই গিটারটা দেন আগে দিয়ে দেন। আমি একটা গিটার দেন, ওই গিটার দিলে গিটার খোলা যাবে। তাহলে এই গিটার তো দিতেই পারেন। হ্যাঁ এই যে দেন, সেটা খোলা দেবো না কেন, লুজ করে খুলে তারপর টান ইয়া করলে দেখব। যা আপনার চলে আবার রোল ভাই টানা রাখেন তাহলে এবো সারা দিস না কিনতে এগুলো মোটামুটি মাংস হয়ে গেছে সামনে, সিঙ্গারটা দাও। স্পেস চামড়াও কম পাওয়া যায় আসলে। কি শব্দ? আসলে গরু এটা পিট টিট গর্দান টর্দান অনেক মাংস অলরেডি নিয়ে নিচ্ছে, স্পেসও কম করে কিটা না। ছেড়ে দেন রুলে, ছেড়ে দেন, গরুটা একটু সাইডে সাইডে করুক, নাহলে কষ্ট পাইব না। দৌড়ে ছেড়ে দেন, লকটা দেন গরুটারে। ও সাইজ আগে লাগে খুলে দে। না তো না দেখি দেখছাস না না, এটা চলে তো, এটা সকালে খালি এটা অন্য না সকাল যত মানে মনে করেন ইঞ্জেকশনটা শেষ হইলে তারা উঠলে লগে লগে ছেড়ে দিন গরুটারে। তুমি যদি সরেন ছেড়ে দেন। এটার 5 দেন, 150 আছে দেন সে করে। সে সবচেয়ে বেশি নাটক করবে এটা। সিঙ্গে দেন, সিঙ্গে দেন লাভ দিয়ে দেবো তো। করে যাবে করে দেখ পরে হচ্ছে করলে মাথা ঘুরে আসে নাকি মাছ শিঙে দেন, শিঙে দেন, শিং মান দেন নাহলে। আমি ধরতে পারবেন, আমি কাউ খেতে পারবেন সিংমালা দেন আমি ভাই পারবো একটু একটা গরু অলরেডি একজন ইনজুর বানায় রাখছে সে। মাপটা ঠিক আছিল আর কি, মাথা যেমনি ঘুরে লাগে না। গরুর ভিডিও আপনার আগে দেখছেন, সে কেমনি এক জায়গায় তাপ করে বসে যায়, আরে না নড়ে না, মানে রাগে দুঃখ। গেছে না মাংসত গেছে, মাংসত গেছে মনে হয়। আমাদের ঘরের বাচ্চাটা বাচ্চাটা শিখে বলতে বুঝলো ওষুধ লাগবো। গরুগুলোর সমস্যা হচ্ছে এগুলো পাওয়ারে, এই যে দেখেন জানেন গরুটা লাল রঙের ছিল, এটা আমি কালো হয়ে গেছে, অ্যাশ হয়ে গেছে পুরো। রাষ্ট্র লাল গরু ছিল, একবারে লাল ছিল। আসলে প্রায় 500 কেজি লাগবে এটা আছে এখন। আমরা কালকে এগুলো সবগুলো বড় গরুগুলোর ওয়েট চেক করছিলাম, কারণ যেহেতু আজকে আমরা ওজন মাপবো, সরি ইঞ্জেকশন করবো, তো ওজনগুলা জানা থাকাটা জরুরি ছিল আমাদের জন্য। এই দুইটা, এটা প্রায় 740-50 কেজি, এটা 600 কেজি প্লাস আছে। আমি তো সব মুখ বন্ধ করে দিতে পারি, এই যে দেখেন গরু সবচেয়ে বড় না, এত দূর আইতে তো না, তুমি ফ্রুটেন
আর কাউসার প্যারা সিপাত নেন পাওয়া যেত না আস আপনারা ইয়াটা যেমনি দেন ওইভাবে দেন হ্যাঁ দেন পাওয়া দিতে রাখতে না হ্যাঁ পাওয়া যাবে দেবো কত করে কেন দিবেন আমি এটা বলে আসেন এখানে আসেন কেমন দিবেন দিতে পারবেন না এদের নগদ দিবেন নগদ দিবেন না গাড়ি নামো নামো এই ইয়া করেন এই আরেকটা রসিদ মাসিগত লাগাও নাকি এটা বাঁধেন বাঁধে সিং যাও উঠা দেন বুঝছেন মাংসটা আসেনি দেখেন কিন্তু আবার এই জায়গাটাতে হ্যাঁ ঠিক আছে এই গাছটা মাত্র লাখটা দিয়ে লাখ না এবার আমার রাখবেন নাকি আপনি যদি লাগতে দিলে তো আমার জন মারে খবরের জন না মারে জুড়ে জুড়ে দেন নোকটা লাগিয়ে দেন ওই দিকে খেয়াল রাখবেন তো আপনি খেয়াল রাখবেন এক চপ 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 তো আমরা মূলত এমেকটিন প্লাস ইঞ্জেকশনটা করি গরুগুলোকে এটা আইভারমেকটিন গ্রুপের অনেকগুলো ইঞ্জেকশনই আসলে হয় এগুলার আরও এমেকটিন প্লাস ছাড়াও আরও অনেকগুলা আইভারমেকটিন গ্রুপের অনেক ইঞ্জেকশনই হয় যে এটা হচ্ছে প্যাকেটটা এমেকটিন প্লাসের তো এই আর কি সবগুলো গরুরই করা হয়েছে আলহামদুলিল্লাহ এখন এই কয়েকদিনে গরুগুলা জিঙ্ক ইমিডিয়েটলি আফটার শুরু করতে হবে জিঙ্ক টিঙ্ক খাওয়ানোর পরে দেখা যাবে যে হয়তো এগুলার চামড়া পশম কালার এগুলো সব এ টু জেড চেঞ্জ হওয়ার একটা চান্সেস শুরু হয় আসলে এই গরুটা ভালো চেঞ্জ হওয়া শুরু হয়েছে এটাও ভালো চেঞ্জ হচ্ছে ছোটোগুলোও ঘুরছে এই আর কি লম্বা না করি অনেক লম্বা হয়ে গেছে আসলে এইসব ইঞ্জেকশন ভ্যাকসিনের ভিডিওগুলো আসলেই লেন্দি হয়ে যায় সাধারণত মাশাআল্লাহ ও হাইট বাড়তেছে এই আর কি শেষ করে দিই ভালো থাকেন আপনারা সবাই আসসালামু আলাইকুম